তোমরা সরলটা দেখতে পাচ্ছ, এখানে সরলে দেখো কোনো ব্র্যাকেট নেই। তো ব্র্যাকেট নেই, কি আছে দেখি, গুণ আছে আর ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন আর ভাগ চিহ্ন, তার মানে বুঝতে পারছি এখানে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু এখানে কিছু একটা প্রবলেম আছে যেখানে অনেকেই ভুল করে। তো দেখো কি রয়েছে, এখানে গুণ আছে, এখানে গুণ রয়েছে, এখানে ভাগ রয়েছে, এখানে ভাগ চিহ্ন, এখানে গুণ চিহ্ন রয়েছে। তো আমরা জানি যে গুণের আগেও কিসের কাজ করতে হয়, ভাগের কাজ করতে হয়। তার মানে বুঝতে পারলাম এখানে ভাগ রয়েছে আর এখানে ভাগ রয়েছে। তার মানে আমাকে যখন কাজ করতে হবে, আচ্ছা দেখি এইখানে যদি দেখি 4 আর 8 রয়েছে, তারপরে কি এই ভাগটা আমি করার চেষ্টা করবো প্রথমে। এবার 4 আর 8 এখানে ভাগ করে কি বসাই, অনেকেই কি বসাই, 2 বসাই। আসলে এটা পুরোটাই কি ভুল হয়, কেন? কারণ দেখো যখন আমরা ভাগ করতে যাই তখন দুজনকে প্রয়োজন হয়, সেই দুজনকে একটা হচ্ছে ভাজক আর একটা কি ভাজ্য। তো মনে রাখতে হবে এখানে 4 রয়েছে ভাজ্য হিসেবে এবং 8 রয়েছে ভাজক হিসেবে। তার মানে বুঝতে পারলাম 8 4কে ভাগ করবে। তো আর যদি 4কে ভাগ করতে চাই, তার মানে বুঝতে পারছি প্রবলেম হবে, একটু প্রবলেম বলতে পয়েন্ট আসবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের পদক্ষেপ হবে কি, তার আগের সংখ্যাগুলোকে গুণ করে দেওয়া। অর্থাৎ দেখছি 6 গণিত 5 গণিত 4 রয়েছে, এদেরকে যদি গুণ করে দিই, আলটিমেটলি হচ্ছে কত, 5 6 30, আর 30 গণিত 4 অর্থাৎ 120, তাই তো। সমান চিহ্ন দিয়ে আমি কি বলতে পারি যে 120 আছে। এবার কি রয়েছে, এবার ভাগ চিহ্ন রয়েছে, 8 বিভক্ত 5 গণিত 7। এবার আমি আর কি করতে পারি যে এই 8 দ্বারা কিন্তু 120কে সহজেই কিন্তু ভাগ করতে পারি। তো আমরা 120কে যদি 8 দ্বারা ভাগ করে দিই, তাহলে ভাগফল কত পাবো, 15 পাবো। এই 15 রয়েছে, এবং দেখো যেহেতু এই ভাগের কাজ হয়ে গেল, এখনো পড়ে থাকছে কি, বিভক্ত 5 গণিত 7। তার মানে বুঝতে পারছি এবার কি করবে, যেহেতু দেখো এখনো ভাগের কাজ আর গুণের কাজ কিন্তু রয়ে গেছে, তার মানে বুঝতে পারছি এখনো আমাকে 15কে 5 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ বুঝতে পারলাম 15 এটা কি ভাজ্য রয়েছে এবং 5 রয়েছে ভাজক। আচ্ছা, তার মানে কি বুঝতে পারলাম, বাম সাইডে যে থাকবে সে কি হবে, অলওয়েজ ভাজ্য হবে, আর ডান সাইডে যে থাকবে সে কি হবে, অলওয়েজ ভাজক হবে। তার মানে বুঝতে পারলাম যদি 5 যদি 15কে ভাগ করে দেয়, পাচ্ছি কত, 3 5 15, অর্থাৎ ভাগফল পেলাম 3। তার মানে কি এইভাবে কাজটা হয়ে গেল। এখনো কি রয়েছে, গণিত 7 রয়েছে, গণিত 7 যদি করি, 3 7 কত হয়ে যাবে, 21, অর্থাৎ 21 আমাদের রাইট অ্যান্সার